রানী কোথায় যাচ্ছ? কথা শোনো, দাঁড়াও। চারিদিকে শুধু জল আর জল, এভাবে কোথাও যেতে পারবে না। আমায় বাধা দেবেন না, আমাকে কালীঘাটে এখনই যেতে হবে, এখনই। কি এই জমি তো শুকনো, চারিদিকে জল, অথচ এখানটা শুকনো। এ কি হলো? এসব এসব কি হচ্ছে? নাও মা, চলো, তোমার জন্য পালকিয়েছে। রানী, শুনতে পাচ্ছ? রানী, সাড়া দাও। রানী, রানী, সাড়া দাও। রানী, রানী। হেলা, এদিকেই তো আসছে। দুপুরে রানী রানী করে চেঁচাচ্ছ কেন? আগে বলো, তুমি কে? এই ঘোর অন্ধকারে, দুর্যোগের রাতে তুমি ভেলায় ভাসছো কেন? তোমার ঘরবাড়ি কি ভেসে গেছে? তুমি এই রাত্রে ভেলায় ঘুরো না, পাশেই আমার বাড়ি, তুমি সেখানে গিয়ে আশ্রয় নাও। তুমি আমাকে থাকতে দেবে কেন বাপু? তুমি তো আমায় চেনো না, বিশ্বাসও করো না। চেনার দরকার নেই। আর এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছেই না। বিপদের সময় এরকম চেনা অচেনা বাদ বিচার করতে নেই। আচ্ছা, তুমি কি একা যেতে ভয় পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তুমি আমাকে নিয়ে গেলে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাবে কি করে? কই বললে না তো, এখানে দাঁড়িয়ে রানী রানী করে চেঁচাচ্ছিলে কেন? আমি আমার স্ত্রীকে ডাকছিলাম, সে জলের মধ্যে কালীঘাট যাওয়ার জন্য বেরিয়েছে। তুমি আবার কথায় কথায় দেরি করে দিও না। তোমাকে বাড়ি পৌঁছে আমি আবার রানীকে খুঁজতে বের হব। মা, বউকে না খুঁজে তুমি আমাকে আগে আশ্রয় দিতে চাইছো? তোমার প্রাণে তো দেখছি খুব দয়া। এমন দয়ালু মানুষদেরই তো আমি পার করে দেই গো। তুমি এই ভেলা করে লোক পারাপার করো? এ কি যে সে ভেলা গো? যারা আমাকে মন্দির ডাকে তাদের আমি এই ভেলাতে চড়িয়ে নিয়ে যাই গো। আমার কি এক জায়গায় থাকবার জো আছে? না, ওটা দেখি আমার ভেলায়। কালীঘাট যাবে তো বউয়ের কাছে, আমি ওদিকে যাব। আমি তো তোমায় ডাকিনি, তুমি তো নিজেই এসেছো। তোমার বউ তো ডাকাটাকি করছিল। আমার বউ তোমায় ডাকছিল? হ্যাঁ গো, তবে তার আগে একজন তাকে কালীঘাটে নিয়ে গেছেন, পথে দেখা হলো তো। তুমি রানীকে কি করে চিনলে? এমন জল পেরিয়ে যে কালীঘাটে যাচ্ছে তাকে চিনবো না? তুমি বাপু বড্ড প্রশ্ন করো। এদিকে সে কালীঘাটে পৌঁছে গেল, যাবে না তার কাছে? কিন্তু তোমার মনে এত সন্দেহ কেন গো? ওটা দেখি ভেলায়। যে মেয়ে এমন জল পেরিয়ে কালীঘাটে যায় তার বরকে কি একলা ছেড়ে দিয়ে যায়? ওঠো না বাপু ভেলায়। আজ তাহলে আসি বাবা, অনেক রাত হয়ে গেল, আবার সে বরিশার বাড়িতে ফিরতে হবে। কবে যে বিপদ থেকে আমাদের মুক্তি ঘটবে মাই বলতে পারে। মায়ের মন্দিরের কি অবস্থা এটা দেখার জন্য খুড়োমশাই বড় উতলা হয়েছিলেন। মন্দিরে এসে দেখলাম এই অত্যাশ্চর্য ঘটনা, চারিদিকে শুধু জল আর জল, অথচ মায়ের মন্দির এইভাবে অক্ষত। সব এই মায়ের লীলা রাজীব লোচন। তবুও মা যদি এই দুর্গত মানুষগুলোকে রক্ষা করতেন। বাবা রামলাল,
যদি মায়ের ইচ্ছেতেই দুর্যোগ ঘটে থাকে তাহলে মাই সবাইকে রক্ষা করে। মায়ের উপরে বিশ্বাস রাখো। বাবা, আজ তাহলে আমরা আসি। কল্যাণ হোক। আসি বাবা। জয় মা। চল। জয় মা, জয় মা দক্ষিণা কালী মা গো। তোমার তুলনা তুমি করুণাময়ী রানী রাসমণি। মা, তুমি জল পেরিয়ে এলে কি করে? এত রাতে কার সঙ্গে এসেছো? জল কোথায় বাবা? গোটা পথে তো কোথাও জল ছিল না। জল নেই? তাহলে কি সব জল নেমে গিয়েছে? মন্দিরের বাড়িতে চারিদিকেই জল। আমি যে দেখলাম পথ শুকনো, যে পথে পালকি এলো সেই পথ তো শুকনো, আর সেই পালকি তো আমাকে মন্দিরের দূরে নামিয়ে দিয়ে গেল। পালকি? কে পাঠালো পালকি? এত জলে কি পালকি নিয়ে হাঁটা যায়? কই, আমি তো বাইরে কোনো পালকি দেখলুম না। নাও মা, চলো, তোমার জন্য পালকি এসেছে। পালকি? কে পাঠালো পালকি? তুমি যার কাছে যাবে তিনি তো পালকি পাঠালেন মা। কিন্তু তিনি জানলেন কি করে যে আমি যাচ্ছি? তিনি সব জানেন মা। তবে আমায় এখানে কে দিয়ে গেল? এতটা পথ আমি এলুম কি করে? এসব এসব কি হচ্ছে বাবা? মা, তোমার সব কথা খুলে বলো তো। মা আমাকে স্বপ্ন দিয়ে বললেন, আমার ওপর বিশ্বাস অটল রাখ। তুই আমার পুজো করিস বা না করিস, আমি তোকে ঠিক রক্ষা করব। তোর কোনো অনিষ্ট হবে না। আর তাই তো আমি বাড়ির বাইরে ছুটে বেরোলুম। আর তখন একজন পালকি নিয়ে এসে আমাকে বললেন এইখান থেকে পালকি পাঠানো হয়েছে। বাবা, তবে তবে আমাকে কে দিয়ে গেল?
আর সে বললেন সব প্রশ্নের উত্তর নাকি আমি এখান থেকেই পাবো। ওখানে গেলে তুমি তোমার মনে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে গো। এবার যেতে যেতে এক মনে তাকে স্মরণ করো মা, এক মনে তাকে স্মরণ করো। হুম হুঙ্কারে সবার উঠে নীল নীদরাজিতে বলো মা, त्रैलोक्यक मुखे दिव्ये कालिकायै नमोस्तुते। তুমি কি চাও বলো, আমি কেন বারবার তোমার স্বপ্ন দেখি? কি হলো মা বলো। करदिलम्बोदरे घोरे कालिकायै नमोस्तुते। এই ভালো, তুমি তোমার সমস্ত প্রশ্ন মার কাছে করো। তিনি জগন্মাতা, তিনি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। আমার বাবা আর পিসি দুজনেই নিকট, গায়ের কত মানুষকে হারিয়ে গেছে কে জানে। আমার শহর করে কথা উঠেছে আমি তোমাকে বিশ্বাস করে বলেই নাকি এমনটা ঘটেছে। তুমি বলো মা, এ কি সত্যি? কি হলো মা বলো, উত্তর দিচ্ছ না কেন বলো। তুমি আর রঘুবীর কি আলাদা? বলো মা, উত্তর দাও। মাগো, আমি বেশ বুঝতে পারছি তিনিই তোমাকে টেনে নিয়ে এসেছেন এই পুণ্যভূমিতে। কালীক্ষেত্র কালীঘাটে। এখানে তার নাম করো, জয়গান করো তার। তিনি তার মহিমা প্রকাশ করবেনই। তিনি তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। জয় মা কালী, জয় মা কালী।
আমার পুজো করিস বা না করিস, আমি তোকে ঠিক রক্ষা করব। মাকে কেউ স্পর্শ করবে না, মায়ের দৈব ভাব হয়েছে। মা গো, ও মা, এ তোমার কি লীলা মা গো, এ তোমার কি লীলা। জয় মা কালী, 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 জয় মা কালী। प्रचंड